ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। টাটা মোটরস, দেখুন টাটা মোটরস অটো সেক্টর একটা দিগ্গজ কোম্পানি, যেই কোম্পানিটা কিন্তু সবার প্রথম ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে কাজ করছে এবং ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে শুধু কাজ করছে না, ভালো কাজ করছে, যার জন্যে কোম্পানিটা কিন্তু ভালো একটা রিটার্ন অলরেডি বানিয়ে দিয়েছে। দেখুন দেখলে দেখা যাবে আজকের দিনে 1% মতন পড়েছে। ওকে, আমরা যদি 6 মাসে দেখি দেখলে দেখা যাবে 30% বেড়েছে। আমরা যদি 1 বছরে দেখি 77% বেরোছে। আমরা যদি 5 বছরে দেখি দেখলে দেখা যাবে 776% বেড়েছে। অরিজিনালি যদি আমরা 2020 থেকে, যখন থেকে গভর্নমেন্ট রিনিউয়াল সেক্টর নিয়ে কাজ শুরু করেছে সেই সময় থেকে দেখি, তাহলে দেখলে দেখা যাবে প্রায় 14-1500%, 1600% মতন কিন্তু রিটার্ন কোম্পানিটা বানিয়ে দিয়েছে, অর্থাৎ 16 গুণ 2020 থেকে 2024-এর মধ্যে 4 বছরে। তাহলে স্যার বুঝতে পারছেন তো কোম্পানিটা কীরকম রিটার্ন দিয়েছে, কেন রিটার্ন দিয়েছে? কারণ কোম্পানিটা ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে সবার ফার্স্ট কাজ শুরু করেছে। অ্যাট প্রেজেন্ট দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটার অনেকগুলো ইলেকট্রিক ভেহিকেলস এখন মার্কেটে চলছে, যেখানে কম্পিটিটার হিসেবে এখনও পর্যন্ত কেউ নেই। আজকে 1 তারিখ, কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল কত? 6:30 PM-এ। তো স্যার মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে 4টের পরে কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে। তো সেই রেজাল্টের ইম্প্যাক্ট কিন্তু আমরা আগামীকাল দেখব। তো চলুন রেজাল্টটা কী করেছে সেটা আগে দেখে নিই। আমরা কোম্পানির কনসোলিডেট নাম্বার দেখব, রুপিস কী আছে, রুপিস ইন কারোরে রয়েছে। ওকে, সিকোয়েন্স দেখব কী বলছে। জুন 2023, মার্চ 2024, জুন 24, সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। আমরা যদি কোম্পানির ইনকামে যাই তাহলে টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানি 1 বছর আগে 1,03,597, আগের কোয়ার্টারে 1,21,000, এই কোয়ার্টারে 1,09,000, 1,03,000, 1,09,000 হয়েছে। ইয়ারলি অনেকটা ভালো পারফরমেন্স করেছে, কোয়ার্টারলি কিন্তু ইনকাম অনেকটা পড়েছে। তো চলুন এবার এক্সপেন্সেস দেখে নিই। তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে যে কোম্পানি খরচা কী করেছে। 1 বছর আগে 98,267, আগের কোয়ার্টারে 1,12,000, এই কোয়ার্টারে 1,09,25। তো খরচাও কিন্তু ইয়ারলি বেড়েছে, কোয়ার্টারলি কমেছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানি 1 বছর আগে 5,330, আগের কোয়ার্টারে 9,210, এই কোয়ার্টারে 8,698। তো 5,300 ইয়ারলি অনেকটা ভালো পারফরমেন্স করেছে, কোয়ার্টারলিও কিন্তু কোম্পানি পড়েছে প্রফিট, অপারেটিং প্রফিট। তো এবার আমরা সব রকম অ্যাডজাস্টমেন্ট এবং ট্যাক্সের পরে যে প্রফিট হয়, অর্থাৎ প্রফিট ফর দ্য পিরিয়ড, তো সেটা দেখলে দেখা যাবে। দেখুন 1 বছর আগে কোম্পানি কী করেছে। 1 বছর আগে 3,301, আগের কোয়ার্টারে 17,529, এই কোয়ার্টারে 5,992। তো 3,300 সেটা 5,600 হয়েছে, ইয়ারলি বেড়েছে, কোয়ার্টারলি কিন্তু 17,000টা অনেকটাই কমে গেছে। তো স্যার এতটা কী করে হলো, যেখানে অপারেটিং প্রফিট আমরা দেখছিলাম যে সামান্য একটু গ্যাপ ছিল, সেখানে হঠাৎ করে এতটা বেড়ে গেল? তো স্যার এটা বাড়ার পিছনে যদি কারণ বলেন তাহলে কারণ হচ্ছে দুটো অ্যাডজাস্টমেন্ট। সেখানে দেখলে দেখা যাবে, দেখুন টোটাল ট্যাক্স এক্সপেন্ডিচার ক্রেডিট, সেখানে দেখলে দেখা যাবে, দেখুন এটা কি আছে, এটা হচ্ছে মাইনাসে আছে, অর্থাৎ ব্যাকেটে আছে। ব্যাকেটে আছে মানে এটা কিন্তু যোগ হয়েছে 8,160, এটা কিন্তু যোগ হয়েছে ট্যাক্সের। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার যেখানে ট্যাক্স বাবদ আগের কোয়ার্টারে 3,178, এটা 1,563, সেখানে 8,160 কারোর কিন্তু এটা অ্যাড হয়েছে স্যার, যার জন্য এই কোম্পানির প্রফিট এতটা দেখাচ্ছে। তো ওয়ান টাইম অ্যাডজাস্টমেন্ট। তো ওভারঅল বলা যেতে পারে যে ইয়ারলি কোম্পানি ভালো করেছে। তো লং টার্ম ইনভেস্টাররা কিন্তু এই কোম্পানি নিয়ে আরামসে হোল্ড করতে পারেন। তো স্যার দেখুন টাটা মোটরের নেট প্রফিট 74% ইয়ার অন ইয়ার বেসিস জাম্প করেছে, যেখানে এস্টিমেটকে কী করেছে, এস্টিমেটকে কিন্তু বিট করেছে এই কোম্পানি। আজকে কোম্পানিটা 1% মতন পড়েছে। এখন দেখার বিষয় যে কালকে মার্কেট এই রেজাল্টটাকে কীরকমভাবে নেয়। তো স্যার লং টার্মের জন্য কিন্তু এই কোম্পানিটা বেস্ট কোম্পানি। এই কোম্পানিটা আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। স্যার জোম্যাটো এই কোম্পানিটা বিজনেস কী করে? দেখুন আমি বাড়ি বসে যে কোনো সময় অর্ডার করলে জোম্যাটোর ডেলিভারি বয়রা কিন্তু আপনার বাড়িতে প্রয়োজনীয় জিনিসটা হোটেল থেকে দিয়ে যাবে। তো বাড়িতে বসে কিন্তু আপনি সেই সুবিধাটা পাচ্ছেন কার জন্য? জোম্যাটোর জন্য। তো স্যার বিজনেস যে কোম্পানিটা করে না, এই কোম্পানিটা কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করে। আজকের দিনে দেখলে দেখা যাবে, দেখুন
2% মতন আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে যে মুভমেন্টটা সেটা কিন্তু লাস্ট মুভমেন্টে এসছে, অর্থাৎ মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার একটু আগে। কেন? কারণ আজকে 1 তারিখ, আজকে কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল, রেজাল্ট কোম্পানিটা ডিক্লেয়ার করেছে ঠিক মার্কেট ক্লোজ হওয়ার আগে, অর্থাৎ 3টের পরে পরে রেজাল্ট ডিক্লেয়ার করেছে, যার জন্যে লাস্ট মুভমেন্টে একটা ভালো মুভমেন্ট কিন্তু এই কোম্পানিটার মধ্যে দেখা গেছে। তো চলুন স্যার আমরা কোম্পানির রেজাল্ট একটু দেখে নিই। আমরা কোম্পানির কনসোলিডেটেড নাম্বার দেখব। রুপিস কি আছে? রুপিস ইন কারোরে রয়েছে। ওকে, সিকোয়েন্স দেখে নেবো। দেখুন, জুন 23, মার্চ 24, জুন 24, ঠিক আছে। আমরা যদি কোম্পানির ইনকাম দেখি, তাহলে টোটাল ইনকাম দেখলে দেখা যাবে, দেখুন 1 বছর আগে কী করেছে। 1 বছর আগে কোম্পানি 2597, আগের কোয়ার্টারে 3797, এই কোয়ার্টারে 4442। তো ইয়ারলি জাম্প করেছে, কোয়ার্টারলিও জাম্প করেছে কোম্পানির রেভিনিউ। এবার খরচা, তো আমরা যদি খরচা দেখি তাহলে দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানি 2612 করোড় 1 বছর আগে, 3636 করোড় আগের কোয়ার্টারে, 4203 করোড় এই কোয়ার্টারে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে, দেখুন 1 বছর আগে কোম্পানি মাইনাসে ছিল, আগের কোয়ার্টারে 161 করোড় প্রফিট এসেছিলো, এই কোয়ার্টারে দেখলে দেখা যাবে 239 করোড়। তো কোম্পানির প্রফিট ইয়ারলি হিউজ জাম্প করেছে, কোয়ার্টারলিও কিন্তু ব্যাপক একটা রেজাল্ট দেখিয়েছে কোম্পানিটা। এবার কি, এবার হচ্ছে সব ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্ট বাদ দিলে পরে কোম্পানির কী পাওয়া যায়? নেট প্রফিট। তো প্রফিট ফর দ্য পিওর দেখলে দেখা যাবে, কোম্পানি 1 বছর আগে অনলি ফর 2 করোড় এসেছিল প্রফিট, তারপরে আগের কোয়ার্টারে 175, এই কোয়ার্টারে 253, তো 2 করোড়টা 253 হয়েছে, প্রায় 126 গুণ প্রফিট জাম্প করেছে। আর ইয়ারলি দেখলে দেখাবে, ইয়ারলিও কিন্তু অনেকটা জাম্প করেছে। তো কোম্পানির রেজাল্ট যেটা দেখাচ্ছে না, সেটা কিন্তু ফাটাফাটি হয়েছে বলতে পারেন। যেখানে আর্নিং পার শেয়ার যদি দেখি, তাহলে আগে কী ছিল? আগে 0 ছিল 1 বছর আগে, আগের কোয়ার্টারে 0.20, এই কোয়ার্টারে 0.29। স্যার কোম্পানি ভালো, বিজনেস ফিউচার ওরিয়েন্টেড, বিজনেস ভালো করছে, কোম্পানি প্রফিটটা বাড়াচ্ছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আর কি চাই? এই কোম্পানির আরেকটা সাবসিডিয়ারি কি? ব্লিঙ্কিট। তো ব্লিঙ্কিটও কিন্তু কোম্পানি যথেষ্ট ভালো পারফরমেন্স দেখাচ্ছে, যার জন্যে এই কোম্পানিটা যদি আমরা দেখি, দেখলে দেখা যাবে, দেখুন 6 মাসে 66% রিটার্ন দিয়েছে। আমরা 1 বছরে দেখলে দেখা যাবে 176% রিটার্ন দিয়েছে। 5 বছর দেখলে দেখা যাবে, দেখুন 86%, যেখানে 5 বছর এখনও কমপ্লিট হয়নি, কোম্পানিটা যখন মার্কেটে এসেছিলো সেখান থেকে বাজেভাবে পড়েছে। তো কোম্পানি প্রথম কী করছিল? নিজের বিজনেসটাকে এক্সপ্যান্ড করার চেষ্টা করছিল, ছড়ানোর চেষ্টা করছিল। এখন কিন্তু কোম্পানি বিজনেস অনেকটা ছড়িয়েছে, প্রফিটের দিকে জোর দিয়েছে, এবং কোম্পানি লাস্ট কয়েকটা কোয়ার্টারে কিন্তু ভালো প্রফিট বাড়াচ্ছে। তো দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানিটা লাস্ট 1 বছরে কীরকম রিটার্ন দিয়েছে, প্রায় 400%-এর কাছাকাছি কিন্তু রিটার্ন দিয়েছে, ফেব্রুয়ারি 2023 থেকে আগস্ট 2024, 1.5 বছর। তো কেন? কারণ কোম্পানি এই জায়গা থেকে কিন্তু প্রফিটটাকে, লসটাকে কমিয়েছে এবং প্রফিট আস্তে আস্তে জেনারেট করছে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। স্যার আজকের দিনে সবচেয়ে সেরা ব্রেকিং নিউজ যদি বলেন, তাহলে কিন্তু এইটা, যেটা কোথা থেকে আসছে? ব্যাঙ্ক অফ ইংল্যান্ড থেকে আসছে। তো ব্যাঙ্ক অফ ইংল্যান্ড থেকে কী আসছে? যে ব্যাঙ্ক অফ ইংল্যান্ড বলছে কাট ইন্টারেস্ট রেট ফর দ্য ফার্স্ট টাইম ওভার 4 ইয়ার্স। তো স্যার যেটা আমরা ফেডের কাছ থেকে শুনছিলাম, রেট কাট হবে, রেট কাট হবে, সেইটা কিন্তু ব্যাঙ্ক অফ ইংল্যান্ড দেখিয়ে দিয়েছে, এবং ব্যাঙ্ক অফ ইংল্যান্ড কিন্তু রেট কাট করে দিয়েছে, যেটা ফার্স্ট টাইম 4 বছরে করে। এখন রেট কত রেখেছে? 5%, যেখানে আগে রেট কত ছিল? দেখুন 16 বছরের হাইয়ে চলে গেছিলো 5.25%, যেটা আগস্ট 2023 থেকে কন্টিনিউয়াসলি চলছিল। তো স্যার এখন কত বেসিস পয়েন্ট তারা কমিয়েছে? 0.25 বেসিস পয়েন্ট কিন্তু তারা কমিয়েছে। এটা একটা কিন্তু ভালো পদক্ষেপ বলতে পারেন আমাদের ইকুইটি মার্কেটের জন্য, যেখানে ব্যাঙ্ক অফ ইংল্যান্ড শুরু করে দিয়েছে। কালকে এফওএমসির আউটকাম গেছে বা মিটিং গেছে, তো এফওএমসির যে আউটকাম এসছে, সেই আউটকামে ফেডের চেয়ারপারসন মিস্টার পাওয়েলজি রেট কাটের কথা বলেনি, রেটকে কিন্তু স্টেবল রেখেছে। কিন্তু তিনি আরেকটা কথাও বলেছে, কি বলেছে? যে পাওয়েল সেজ সেপ্টেম্বর রেট কাট কুড বি অন দ্য টেবল। তো সেপ্টেম্বরে কিন্তু রেট কাট হতে পারে, যেটা আমি কালকে যখন আলোচনা করছিলাম লাস্ট ভিডিওতে, কি বলছিলাম, যে ইউএস কিন্তু রেট কাট করবে, বলছে একবার করবে, কারণ তারা লক্ষ্যমাত্রা রেখেছে ইনফ্লেশন হচ্ছে 2 বা 2-এর নিচে আসলে পর রেট কাট করবে। স্যার 2 বা 2-এর নিচে আসুক বা না আসুক, ইনফ্লেশন কিন্তু কন্ট্রোলে এসছে। তো নভেম্বরে ইউএসের ইলেকশন, তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার নভেম্বরে ইলেকশন, তো এই ইলেকশনের আগে কিন্তু বাইডেন স্যারের যে
পার্টি, সেই পার্টি কিন্তু একটা চমক দেখাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার একটা রেড কার্ড কিন্তু অবশ্যই হবে, আর রেড কার্ড হলে কিন্তু মার্কেটে ধামাকা হবে, যেটা পাওয়েল স্যার অলরেডি একটা ইঙ্গিত কিন্তু কালকে দিয়েছে, যার জন্য কালকে ইউএসের মার্কেট দেখলে দেখা যাবে কি ডাউ বলুন কি ন্যাসড্যাক বলুন ব্যাপক একটা মুভমেন্ট দেখিয়েছে। তো স্যার শুধু আমরা অপেক্ষায় রয়েছি রেড কার্ড কখন হবে ইউএসএ, যেখানে কিন্তু ব্যাংক অফ ইংল্যান্ড আজকে রেড কার্ড করেছে। ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়, আমরা মার্কেটে আছি, মার্কেটে বিভিন্ন রকম নিউজ আছে, সেই নিউজগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি লার্নিং পারপাস। বাই করবেন সেল করবেন টোটালি নিজের ইচ্ছায়, নিজের ডিসিশনে, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নেবেন। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে তাহলে যারা চ্যানেলে এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। থ্যাংক ইউ।